হাই বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি, আশা করি ভালো থাকবেন। আমি একটা অনলাইনে সিলিং ফ্যান কিনেছিলাম, সোলার 12 ভোল্ট ডিসি সিলিং ফ্যান। সেটার বোর্ডটা খারাপ হয়ে গেছিলো। সেই বোর্ডটাকে কোম্পানিকে ফোন করে কোম্পানি আমাকে বোর্ডটা পাঠিয়ে দিয়েছে। ওটাকে আজকে ফিটিং করব। ফিটিং করতে হলে আপনাদেরকে প্রথমে সাপ্লাইগুলো কানেকশান খুলতে হবে। ডিসি 12 ভোল্ট সাপ্লাই, রিমোটের সাপ্লাই এবং কয়েলের 3টি কানেকশান আছে। 3টি কানেকশানকে খুলে বোর্ডটাকে চেঞ্জ করতে হবে। খুব সুন্দর একটা ফ্যান, নর্মাল ফ্যানের মতন স্পিড হয়। এবং আপনারা এটা একটা সোলার 50 ওয়াট সোলার দিয়ে আপনারা ডাইরেক্ট চালাতে পারেন। আপনাদের কোনো ইলেকট্রিক বিল লাগবে না। আমি দেখুন খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর বোর্ডটাকে ফিটিং করব। একটা সোলার থাকলে আপনাদের যথেষ্ট দিন, সারাদিন চলবে। আর রাতে যদি চালার জন্য আপনাদেরকে একটা ব্যাটারি লাগবে। 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার হোক বা 30 অ্যাম্পিয়ার ব্যাটারি দিলে চলবে রাতে। এবং সোলার দিয়ে চার্জও হবে ব্যাটারিটা, এবং দিনেও চালা হবে, রাতেও চালা হবে। বোর্ডটা চলে এসছে কোম্পানির ঘর থেকে। আমি বোর্ডটাকে চেঞ্জ করব। বোর্ডটা প্যাকিং থেকে খুলে নিলাম। খুলে নিয়ে এবার শ্যাফটের ভিতরে ভরে দেব। দেখুন বন্ধুরা, আপনারা শ্যাফটের ভিতরে ভরে দিলাম। ভরে দিয়ে এবার স্ক্রু দিয়ে টাইট করব। টাইট করে তারপর এক এক করে কানেকশানগুলোকে লাগাবো। 12 ভোল্ট সাপ্লাই লাগাবো, রিমোটের সেন্সারের কানেকশান লাগাবো এবং কয়েলের 3টি কানেকশান আছে। 3টি কানেকশানকে পরপর লাগাবো। আমি লাগাচ্ছি। একটা স্ক্রু ড্রাইভার দিয়ে নাটগুলোকে খুলে নিয়ে টাইট করে দেব। টাইট করার পর টাইট করে নিচ্ছি। দেখুন আপনারা, মোবাইলটা রাখার জন্য আমি করছি। বিয়ারিংটা ভরেছি। এবার একটা পাইপ দিয়ে ঠুকে নেব। বিয়ারিংটাকে বসিয়ে নিয়েছি এবং বোর্ডটাকে স্ক্রু দিয়ে লাগিয়ে নিয়েছি বডির সঙ্গে। এবার ওপরকার ঢাকনাটাকে লাগাবো। উপরকার ঢাকনাটাকে লাগিয়ে নিচেকার বিয়ারিংটাকে ফিট করব। আপনারা বিয়ারিং এবং ঢাকনা সেট করার সময় একটা কাঠ নেবেন। কাঠ দিয়ে হাতুড়ি দিয়ে ঠুকবেন। আর ডাইরেক্ট যদি শ্যাফটের ওপরে হাতুড়িতে ঠোকেন তো শ্যাফটটা নষ্ট হয়ে যাবে এবং বিয়ারিংটা ফিট হবে না। তাই আমার মতন একটা কাঠ নেবেন। কাঠ দিয়ে ওপরে কাঠ রেখে হাতুড়িতে ঠুকবেন, তাহলে বিয়ারিংটা ফিট হয়ে যাবে।